স্বামীর বিপদে ধৈর্য ধারণ করা, স্বামী কোনো বিপদে বললে ধৈর্য ধারণ করা। এই বিপদ অর্থনৈতিক হতে পারে, অথবা স্বামীর শরীরে কোনো রোগ হয়েছে, ভয়ঙ্কর ধরনের কোনো রোগ হয়েছে, এই রোগে ধৈর্য ধারণ করা স্ত্রীর। স্বামীর শরীরে রোগ হয়েছে, এই রোগে ধৈর্য ধারণ করা। এটা কিভাবে? একটা হাদিস শোনেন, কি ভয়ঙ্কর হাদিস দেখেন। সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার 4164 নাম্বার হাদিস। এই হাদিসে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন স্ত্রীর কর্তব্য, লাউ কানাত বিহি করহাতুন আও কুরহা, স্বামীর শরীরের মধ্যে যদি করহা, কফের উপরে জবর দেওয়া হলে অর্থ হবে স্বামীর শরীরে যদি কোনো ঘা হয়, কি হয়? ঘা। আর যদি কফের উপরে পেশ দেন কুরহা, স্বামীর শরীরে যদি বসন্তের শুরু হয়। করহা বললে ঘা, কুরহা বললে বসন্তের শুরু। তো স্বামীর শরীরে যদি ঘা হয় অথবা বসন্তের শুরু হয়, নবীজি বলেন ওয়ালা হিসাতহা, আর সেই ঘা আর বসন্ত যদি স্ত্রী চেটে খেয়ে নেয়, এটা তো করবেন না, নবী গুরুত্ব বুঝাইতেছে। স্ত্রী যদি ওই বসন্ত আর ওই ঘা চাটে, আও ইনতাসারা মানখিরা সাদিদান আও দামা, স্বামীর নাকে যদি পুজ হয় অথবা রক্ত হয়, সুম্মা তালাতহু, স্ত্রী যদি সেই রক্ত বা ওই পুজটাকে গিলে ফেলে, নবীজি বললেন ঘা অথবা বসন্ত হয়, সেটা যদি চাটে, নাকের ভিতরে রক্ত এবং পুজ যদি হয় সেটাকে যদি গিলে ফেলে, এটা কিন্তু করা জরুরি না। আপনারা আবার এই আমল শুরু করে দেন না। নবীজি বুঝায় যদি এটা করে, আমলও করে, মা আদ্দাত হাক্কাহু, এরপরেও কোনো নারী তার স্বামীর হক আদায় করতে পারবে না। নবী বুঝাইতে চাইলেন এই কষ্টের মুহূর্তেও তুমি এটা করলেও স্বামীর হক আদায় হবে না, তাহলে তার রোগের সময় কিভাবে তাকে অ্যাভয়েড করে দূরে থাকবা? তার রোগ হওয়ার পর যদি তুমি খেয়ে ফেলতা, এটা যদি তুমি চাটতা, তাও হক আদায় হইতো না। তাহলে রোগাক্রান্ত হওয়ার পর, স্বামীর শরীরে কোনো অসুস্থতা, বসন্ত, কুষ্ঠ জাতীয় কোনো রোগ হওয়ার পর স্ত্রীকে ধৈর্য ধারণ করা, ধৈর্যের সাথে স্বামীর সেবা করা। আল্লাহ আমাদেরকে বিষয়টা বোঝার তৌফিক দান করেন।